আমার মেয়েটা আমার দাড়িগুলো এভাবে করে মুছা দেয়, শরীর থেকে ময়লাগুলো মুছা দেয়, ধুলাবালিগুলো আমার মুছা দেয়। আমার মা হইল না, গর্ত করা যখন হয়ে গেল, গর্ত করার পরে আমি আমার মেয়ে জামিলার ডাক দিলাম, জামিলা গো আয় দেখা যা গর্তের ভিতরে কি দেখা যায়। জামিলা ডেকে বলে, বাবা নিজের হাতে গর্ত করলা, এত তাড়াতাড়ি গর্তের ভিতরে কোত্থেকে কি আসবে? কই গো বাবা, গর্তের ভিতরে তো আমি কিচ্ছু দেখি না। যখন মেয়েটা গর্তের দিকে তাকাইল, পেছন দিক থেকে ধাক্কা মেরে তারা গর্তের মধ্যে ফেলাইয়া মাটি চাপা দিতে শুরু করলাম। আমার মেয়েটা চিৎকার করতে শুরু করলো, বাবা গো এই মুখ তোমারে দেখাবো না, দেশান্তর হয়ে যাব, এই মুখ তোমারে দেখাবো না গো, কোনদিন বাবা বলে তোমাকে ডাকবো না, আমার জীবন ভিক্ষা দিয়ে দাও, আমার দুই চোখ যেদিকে চাই আমি সেদিকে চলে যাব। দাহিয়াতুল কালবি নামে নবীর এক সাহাবী ছিল, নবীজির দরবারে এসে বলে, হুজুর জীবনে বড় পাপ করেছি, কালেমার বিনিময়ে আল্লাহ মাফ করবে কিনা? আমার নবী ডেকে বলেন, তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউয়ালিন আল আখিরিন বার সাদকা রহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বার সাদকা রহমাতাল লিল আলামিন। আমার নবী ডেকে বলে, দেখিয়াম কালেমা পড়ো, কালেমার বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর ভাইরা দাহিয়া ডেকে বলে, হুজুর জীবনে এত বড় বড় পাপ করেছি, যদি আপনি শুনেন আপনারও চোখে পানি এসে যাবে। আমি রাত্রে ঘুমাইতে পারি না গো নবীজি, রাত্রে যখন ঘুমাই আমার একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল, ঘুমের ঘরে আইসা আমার মেয়েটা আমাকে ডেকে বলে, বাবা গো তোমার মতো নিষ্ঠুর পিতা দুনিয়াতে আর কেউই নাই। নবী বলে, কি এমন তোমার কাহিনী, শোনো আমাকে দেখি। দাইয়া বলতে শুরু করে বলল, হুজুর আমি যখন কালেমা পড়ি নাই, আমি যখন মুসলমান হওয়ার আগে আমি বিয়ে করেছিলাম, নতুন বিবাহ করার পরে কিছুদিন ঘর সংসার করার পরে যখন আমি ব্যবসার জন্য বাইরে চলে যাই, আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, যদি তোর গর্ভে ছেলে হয় তার আদর যত্ন করে পালবি, আর যদি মেয়ে হয় আমার অপেক্ষা করবি না, জীবন্ত তাকে কুরবানি করে দিবি, জীবন্ত তাকে মাটির নিচে গেড়ে ফেলবি, মাটির নিচে তাকে দাফন করে দিবি জীবন্ত অবস্থায়। হুজুর একথা বলে আমি ব্যবসার জন্য চলে গেলাম। অনেক দিন ব্যবসা করার পরে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার স্ত্রীর পাশে দেখে সুন্দর একটি মেয়ে, ফুটফুটে সুন্দর মেয়ে, আমার স্ত্রী তাকে ভালো করে শিখিয়ে রাখছে সব। তোর আব্বা যখন আসে ভালো করে তার মনটা জয় করার চেষ্টা করবি, তার মনের ভিতর গিয়ে তার কাছ থেকে তোর আদর যত্ন তুই নিবি রে মা। বাবার ভালোবাসা যদি পাইতে চাস, বাঁচতে যদি চাস, তোর বাবাকে ভালোবাসবি, তোর বাবার ভালোবাসা অর্জন করবি। আমি যখন আসলাম আমার হাতটার মধ্যে আমার ছোট্ট মেয়েটা ধরল, নবী গো ধরে ধরে আমাকে বলল, বাবা তুমি কেমন আছো, তোমার কি কষ্ট হয়েছে নাকি? আসো তোমার শরীরের মধ্যে তোমার ঘাম এসে গেছে, আমি তোমারে বাতাস করে দেই। এইভাবে করে মিষ্টি মিষ্টি কথা বলল।
আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে বললাম, তোরা না আমি বলে গিয়েছিলাম ছেলে যদি হয় তারে বাঁচায় রাখবি, আর যদি মেয়ে হয় আমার অপেক্ষা করবি না, জীবন্ত তাকে কবর দিয়ে দিবি। আমার স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডেকে বলে, মা হইয়া পারি নাই, মা হইয়া পারি না নিজের সন্তানকে কুরবান দিতে। পৃথিবীর কোনো মা তার সন্তানকে কুরবানি করতে পারবে না, জীবন্ত তাকে কবর দিতে পারবে না, আমি মাও পারি নাই। ভাইয়া রে, ভালো করে তাকায়া দেখ, কত সুন্দর চেহারা দিয়া তোর মেয়েকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। তুমিও সুন্দর, তোমার চেহারার সাথে মিলাইয়া আল্লাহ তোমার মেয়েকে পাঠাইছে, তোমার নাম দাহিয়া, সেই জন্য আমি মা বড় শখ করে তার নাম রেখেছি জামিলা। রাত্র কোনো মতে কাটাইলাম। সকালবেলা যখন হইল, আমি আমার স্ত্রীকে বললাম, জামিলার মা, জামিলারে ভালো করে খাওয়াইয়া দামি পোশাক থাকলে তার গায়ে লাগাইয়া দে, তাকে নিয়ে আজকে আমি বেড়াতে যাব। জামিলারে জীবনের শেষ খানা খাওয়াইয়া দেয় জামিলার মা। এভাবে যখন দূরবর্তী জায়গায় নিয়ে যায় আমার ভাইয়েরা, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইভাবে যখন বেড়াতে যাবে গ্রামের দিকে, গড়ির দিকে, দাহিয়া নিয়ে যাচ্ছে তাকে জঙ্গলার দিকে, পাহাড়ের দিকে। পেছন দিক দিয়ে মেয়েটা রেখে বলে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা গো, গ্রামের দিকে না গিয়া তুমি জঙ্গলার দিকে যাচ্ছ কেন, পাহাড়ের দিকে যাচ্ছ কেন? সেখানে তো কোনো ঘর বাড়ি নাই। দাহিয়া বলল, আয় আয়, গেলেই দেখবি সেখানে কি সুন্দর ঘর বাড়ি আছে, ওই দিকেই আমরা যাব। হুজুর, জঙ্গলার মধ্যে আসিয়া সাথে একটা কোদাল এনেছিলাম, কোদালটা সুন্দর করে আমি গর্ত করলাম। গর্ত করে যখন গর্ত করার সময় যখন ধুলা বালিগুলি আমার মুখের মধ্যে আসে, আমার দাড়ির মধ্যে এসে লেগে যায়, আমার মেয়েটা আমার দাড়িগুলো ভাবে করে মুছা দেয়, শরীর থেকে ময়লাগুলো মুছা দেয়, ধুলা বালিগুলো আমার মুছা দেয়। আমার মা হইল না। গর্ত করা যখন হয়ে গেল, গর্ত করার পরে আমি আমার মেয়ে জামিলার ডাক দিলাম, জামিলা গো, আয় দেখা যা গর্তের ভিতরে কি দেখা যায়। জামিলা ডেকে বলে, বাবা, নিজের হাতে গর্ত করলা, এত তাড়াতাড়ি গর্তের ভিতরে কোত্থেকে কি আসবে? কই গো বাবা, গর্তের ভিতরে তো আমি কিচ্ছু দেখি না। যখন মেয়েটা গর্তের দিকে তাকাইল, পেছন দিক থেকে ধাক্কা মেরে তারা গর্তের মধ্যে ফেলাইয়া মাটি চাপা দিতে শুরু করলাম। আমার মেয়েটা চিৎকার করতে শুরু করলো, বাবা গো, এই মুখ তোমারে দেখাবো না, দেশান্তর হয়ে যাব, এই মুখ তোমারে দেখাবো না গো, কোনোদিন বাবা বলে তোমাকে ডাকবো না, আমার জীবন ভিক্ষা দিয়ে দাও, আমার দুই চোখ যেদিকে চাই আমি সেদিকে চলে যাব, আমি তোমার পরিচয় দিব না, তোমার বাড়িতে যাব না, তোমাকে ডিস্টার্ব করবো না। আমার মায়া হইল না। আমার মেয়েটাকে আমি জীবন্ত খবর দিয়ে বাড়িতে চলে আসলাম। এখনো যখন আমি ঘুমাই, ঘুমের ঘরে আমার জামিলা এসে ডাকতে ডেকে বলে, বাবা গো, তোমার মতন নিষ্ঠুর পিতা দুনিয়াতে কেউই নাই। হুজুর, সব গুনাহ আল্লাহ মাফ করবে, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার নবীর চোখের পানি এসে গেল। এরা দাহিয়া, মানুষও কি পারে এত বড় কষ্টের কাজ করতে? মানুষও কি পারে রে মানুষের জীবন্ত কবর দিতে? নবীর চোখগুলো পানি এসে গেল। আমার নবী কান্দে, দাহিয়াতুল কালবিও কান্দে। এমন সময় আমার নবী ডাক দেখো, দাহিয়া রে, ওই গুনাহ তুমি কোন দিন করেছো? যেই দিন তুমি বাতিল ছিলা, যেই দিন তুমি মুসলিম ছিলা, যেই দিন তুমি হক এবং বাতিলের মধ্যে তমিজ করতে পারো নাই, আল্লাহ চিনো নাই, রাসূল চিনো নাই, ইসলাম চিনো নাই, কালেমা যখন পড়ে ফেলেছো, কালেমার বিনিময়ে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে।